বার অ্যাজ আ ফ্রেন্ড বলেছি, অ্যাজ আ ডিরেক্টর বলেছি যে এগুলি করতে হবে, তো উনি তো কোনোদিন শোনেননি আমাদের কথা। বলছে যে অনাস্থা পত্রের পিছনে যে তিনজনের নাম তার মধ্যে আপনি অন্যতম। আমরা ওনাকে, আমি তো আজকেও প্রথম আলোকে বলেছি যে প্রমাণ করে দেখাতে বলেন। আমি এসব নোংরামের মধ্যে নেই, কিন্তু উনি অ্যাকিউজ করার আগে একটু প্রমাণ করতে হবে। আমি যেই দিন সই করেছি, ডেফিনেটলি আমি সই করেছি, কারণ ওইখানে যা যা লেখা হয়েছে সেই ঘটনাগুলি কিন্তু কারেক্ট। কথাটা বলছেন। আমিও মনে করি হয়েছে কি আমাদের সবার মধ্যে একটা যেটা মেইনলি কাজ করেছে, দেখেন উনি যেভাবে চালাচ্ছেন, হয়তো ওনার এটার প্র্যাকটিস বা স্টাইল, এটা আমরা তো কোয়েশ্চেন করতে পারি। হি ইজ দ্য প্রেসিডেন্ট, হ্যাঁ, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট। সো ওনার স্টাইল একটা থাকতে পারে, আমিনুল ইসলামের একটা থাকতে পারে, আগে যারা ছিল তাদেরটা একরকম থাকতে পারে, কারোর সাথে কারোর তো ম্যাচ করবে না। কিন্তু এইখানে যে প্রবলেম হচ্ছিল, উনি যে একক ডিসিশন নিয়ে অনেক কাজ করেছে, সেই কাজের কিন্তু আমাদের উপর দোষারোপ হয়েছে। যে আজকে এখন যে আপনি বলছেন যে জিজ্ঞেস করি নাই, আপনি মনে করেন না সবাই কিন্তু তাকে বুঝিয়েছে, কিন্তু তার স্টাইল অফ ওয়ার্কিং ইজ লাইক দিস উইচ হ্যাজ এফেক্টেড। সো আপনি যদি আমার বিপিএল এর কথা বলেন, আমাকে যতটুকু ইনফরমেশন দিয়েছে, যতটুকু ইনভলভ হতে বলেছে, আমি ততটুকুই ইনভলভ হয়েছি। আমার দায়িত্ব ছিল আম্পায়ার। আম্পায়ার দেখেন পারফেক্টলি কাজ করেছে কি করে নাই, এর বাইরে আমার দায়িত্ব ছিল না। সো আপনি দেখেন ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ারিং হয়েছে এবার। তাকে প্রশ্ন করছেন যে এই ফ্র্যাঞ্চাইজি কিভাবে দল করেন বা এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছেন, তখন আমরা কেন, সারা দেশ তো এটার উপর, আমাদের ক্রিকেট বোর্ডের উপর একই কোয়েশ্চেন, আমারও পার্সোনালি একই কোয়েশ্চেন। আমি আমার কথা বলতে পারি যে উনি একবারও উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন। উনি স্বীকার করা উচিত যে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন, কনসিকুয়েন্স ওনাকেই করে, যেহেতু উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন। আজকে আমাদের যদি জিজ্ঞেস করতো যে এটা নিব কি নিব না, আমরা তো জানতামই না। আমরা তো যখন সব শেষ হয়ে এখানে অ্যাপ্রুভ করার সময় উনি এসেছে, উনি আলাপ করছেন, উনি নিয়ে করে তারপরে আমাদের কাছে এসছে, বলছে হাতুজা সিং এর উনি নিজে টেলিফোন করেছে কাকে, যেটা বলেছেন উনি, যে আমি বেনিফিট অফ ডাউট দিলাম যে উনি সবার সাথে আলাপ করে তারপরে ডিসিশন দিয়েছেন। আমরা এখন প্রেসিডেন্ট একটা ডিসিশন চাই, আমরা হ্যাঁ এটাকে আমরা অ্যাকনলেজ করেছি যে উনি ডিসিশন, কিন্তু এন্টায়ার ডিসিশন ওয়াজ টেকেন বাই হিম। অ্যাট লিস্ট আই এম নট ইনভলভড, এইটুকু আমি আপনাকে বলতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওই সময় কোচ চেঞ্জ করাটা, মানে আপনার কাছে কি মনে হয় যে সেই সময় ড্রেসিং রুমটা কি ট্রান্সফার করছে? মানে এটা আমি মনে করার তো আর কিছু নাই, এটা তো রেজাল্ট দেখা যাচ্ছে। আমার কথাটা বোঝেন, এটা তো মনে, এটা যদি এই কথার আপনাকে আমি উত্তর দিতে পারতাম যদি এটা চ্যাম্পিয়ন্স ট্রফিকে আগে জিজ্ঞেস করতেন, তাহলে আমরা মনে হতেও, এখন মনে হন না। এই ডিবেকেল তো দেখা যাচ্ছে যে টিমের মধ্যে যে একটা দের ইজ এ এফেক্ট, এটা আপনার অ্যাকনোলেজ করেই আমাদের আগিয়ে যেতে হবে। এটা কিন্তু আমরা যদি সত্যি বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই, সবাই অ্যাকনোলেজ করে আগিয়ে যেতে হবে যে ইয়েস, হোয়াট এভার ডিসিশন ওয়াজ টেকেন ইট ওয়াজ নট কারেক্ট। তাই না? আজকে 9-10 মাস হয়ে গেছে, টিম তো খারাপের দিকে যাচ্ছেই। পাকিস্তানে ভালো খেলেছে, এই কোচের আন্ডারে পাকিস্তান, নট টেকিং এনিবডির সাইড। ফিল সিমন্স ইজ আ ফ্যান্টাস্টিক কোচ, কিন্তু ওর কাছে তো আলাউদ্দিনের চেরাগ নাই যে আপনি আইসাই কালকের থেকে পারফরমেন্স চেঞ্জ করে ফেলবে। সো আগের যে ওই রকম এক এক কোচের এক এক সিস্টেম ছিল, আগের সিস্টেম থেকে হঠাৎ করে ছন্দপতন হয়ে তারপরে এটা তো আমরা রেজাল্ট দেখছি।